আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুশফিকুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ। যেখানে আমরা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে পাইথনকে শিখতেছি। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আমাদের যে এক্সপেন্স ট্র্যাকারটা ছিল ওটার মধ্যে আমরা কিছু চার্টস বার ইউজ করে আমরা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনটা দেখেছিলাম যে আসলে কিভাবে একটা ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারি। তো আমরা ম্যাটপ্লটলিব দেখেছিলাম। দেন হচ্ছে আমাদের ভার্চার দিয়ে আমরা হচ্ছে আমাদের মান্থলি ক্যাটেগরিক্যাল ডাটাগুলোকে এনালাইসিস করেছি। বাট একটা চার্ট আপনাকে তথ্য দেয়। বাট একাধিক চার্ট মিলে আমরা হচ্ছে একটা ওভারঅল এনালাইসিস পাই আরকি। যে আমরা আসলে কোন ডাটাটা কিভাবে ইউজ করলে আমাদের কোনটা প্রোগ্রেসিভ, কোনটাতে আরেকটু সময় দেওয়া দরকার। এই ধরনের স্টোরি টেলিং ডাটাটাকে আমরা পাই। তখনই পাবো যখন আমাদের একাধিক চার্টস, ভার, পাই চার্ট এগুলা একত্রিত হয়ে আমাদেরকে একটা তথ্য দিবে। ঠিক আছে? সো আ আজকে আমরা ওইটাই দেখব যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বিজনেস ডাটাকে কিভাবে স্টোরি টেলিং করতে হয়। সেই জিনিসটাকে আমরা হালকা একটু এনালাইসিস করে দেখব এবং শিখব। আস্তে ধীরে আমরা স্টোরি টেলিং গাইডলাইন গুলা আরো বেটার ওয়েতে পাবো। বাট আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হই যে আসলে কিভাবে আমাদের স্টোরি টেলিং টা করতে হয়, কাজ করতে হয়। একাধিক বার চার্ট নিয়ে আমরা কাজ করতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের বিএস কোড। ওকে, আমরা আমাদের বিএস কোডটা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট টিউটোরিয়ালে যা কাজটা করছি ওইটা এখানে শো করতেছে। সো আজকে এটা নিয়ে আমি কথা বলব না। আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। আমি সবগুলা কাজ একটা জায়গায় করতেছি। আপনারা চাইলে ফোল্ডার ওয়াইজ ভাগ করে নিতে পারেন। আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করতেছি। সেটা হচ্ছে ধরেন যে ডাটা স্টোরি, হ্যাঁ? জাস্ট এইভাবে লিখলাম আরকি। সিম্পল IPYNV, ওকে? সো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা কি করব? এখানে আমরা হচ্ছে নরমালি ইম্পোর্ট করব হচ্ছে আ না pandas এন্ড হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিব টাকে pandas as pd অ্যান্ড হচ্ছে ইম্পোর্ট আ matplotlib pyplot as plt, ওকে? দেন অল্টার এন্টার দিব। আমাদের পাইথনটা কানেক্ট চাবে, পাইথনটা কানেক্ট করে দিব। একটু সময় নিবে। ওটা চলতে থাকুক। আমরা নিচে আমাদের কাজটা করে ফেলি। আমাদের মান্থলি ডাটাটাকে আলাদা করে ফেলি। ফার্স্ট অফ অল আমার ডাটাটাকে লোড করতে হবে। সেজন্য df is equal to pd.readcsv এগুলো আমরা আগেই শিখছি। সো এখানে আমি আর টাইম বাড়াচ্ছি না। বুঝিয়ে CSV দেন আমাদের ফাইল নেমটাকে দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে expenses না expense.csv আমরা ফাইলটাকে এই যে এখানে দেখতেছি যে expense.csv, ওকে? ফাইলটাকে এডিট করে ফেললাম। আ এটা আমার এখনো মনে হচ্ছে রান হচ্ছে মনে হয় নাকি না। তো এখন আমি এটাকে রান করব। সো আচ্ছা, এটাকে আমি একটু আবার রান করাই। আচ্ছা, রান হচ্ছে এটা এখনো। ওকে। এটা এখনো রান হচ্ছে। সরি। তারপর এটা রান হবে আরকি। সো হইতে থাকুক। এই ২ টা রান হওয়ার পর দেন আমরা হচ্ছে এখানে ডেটটাকে আলাদা করব। দেন ডেটটা থেকে মানটাকে আমরা আলাদা করব। df আমাদের হচ্ছে date is equal to আমরা হচ্ছে এখানে আমরা কি করব? সুন্দর করে pd ডট টু ডেট টাইম ফ্রেম। ঠিক আছে? ডেট টাইম যেটা আছে ওটাকে আমরা নিয়ে নিব। এই যে যেটা আমাকে সার্চ করছে ওইটাই নিয়ে নিলাম। এখান থেকে আমি মান্থটাকে আলাদা করব। মান্থ আমি একটা ১ম কলাম তৈরি করব। মান্থ, ঠিক আছে? এখানে df ডেট ডট dt এটা হচ্ছে ডেট টাইম ডট টু পিরিয়ড, পিরিয়ড হচ্ছে মান্থ পর্যন্ত। ঠিক আছে? আমার যে ডাটাটা থাকবে ওইটা মান্থ পর্যন্ত আমি নিব আরকি। আ এটা একটু সময় নিচ্ছে লোড হইতে। আচ্ছা, এটা নিতে থাকুক। এর আগে আমি হচ্ছে আমার কাজটা সেরে ফেলি। এখানে আমি মান্থ ওয়াইজ নিছে। মান্থ ওয়াইজ ডাটাটাকে প্রিন্ট করে দেখতে পারি আরকি। ঠিক আছে? হুম, df মান্থ লিখে মান্থ ওয়াইজ ডাটাটাকে আমি মান্থ এটাকে আমি চেক করতে পারি। সো উপরেরটা রান হোক। তারপর আমরা এই জায়গাটা রান করে দেখব। আমাদের ডাটা ইম্পোর্ট হয়ে গেছে এবং হচ্ছে আমার CSV ফাইলটা রিড করে ফেলছে। আর এখানে আমাদের হচ্ছে যে ডেট টাইমটা আছে ওটাও নিয়ে নিছে। এখন আপনারা বলতে পারেন প্রতিদিন খালি ডেট টাইম নিচ্ছি কেন? আ কারণ আছে অবশ্যই। আমরা এখন হচ্ছে কি করব?
এই টিমটা নিয়ে একটু অ্যাডভান্স এনালাইসিস করব। আমরা লাস্ট হয়তো ক্যাটেগরিক্যাল ডাটা নিছি। বাট আজকে কি করব? আমাদের হচ্ছে মান্থলি কোন ক্যাটেগরিতে কত খরচ হচ্ছে ওটা নিয়ে একটু এনালাইসিস করব। একটু অ্যাডভান্স বলতে পারেন। না মানে এরকম না যে অনেক বেশি অ্যাডভান্স। ঠিক আছে? সো আমাকে অবশ্যই ক্যাটেগরি মান্থ নিয়ে নিই। ক্যাটেগরি মান্থ ওকে? ক্যাটেগরি মান্থ এটাকে নিয়ে নেব। আ মান্থলি, মান্থলি রেখে ক্যাটেগরি মান্থলি। দেন ডিএফ ডট গ্রুপ বাই, গ্রুপ বাই আমরা নিব। এখানে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে এটার মধ্যে আমরা ক্যাটেগরি দেন হচ্ছে কমা মান্থ ওকে? মান্থ। দেন মান্থ এটার আমরা কি চাচ্ছি? এইটার আমরা হচ্ছে অ্যামাউন্ট চাচ্ছি। কি চাচ্ছি? অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টটা আমরা চাচ্ছি অ্যামাউন্ট ওকে? দেন আমার ডট সাম আনস্ট্যাক ফিল ভ্যালু আরকি আনস্ট্যাক আমরা দিয়ে দিলাম। দেন মান্থলিটাকে আমি একটু যদি রান করে আমি এখন প্রিন্ট করি, তাহলে আমি হচ্ছে এই যে আমাকে ক্যাটেগরি ওয়াইজ হচ্ছে আমাকে রো দিচ্ছে আর কলাম ওয়াইজ হচ্ছে আমার মান্থটাকে কলাম ওয়াইজ আমাকে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটেগরিটা কি হচ্ছে রো আর মানটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ। ঠিক আছে? মাথায় রাখবেন। ওকে? ফার্স্ট যেটা দেবেন রো, তারপর সেকেন্ডটা হচ্ছে কলাম। ওকে? সো এখন আমি এটাকে ভিজুয়ালাইজ করতে চাই। আমি কিন্তু আ এইটাকে এখন আমরা দেখে বুঝতে হবে। কেন এই মান্থে আমাদের ফুডের কম হইলো, স্পোর্টস এ বেশি সেল হলো। এই জিনিসটা এনালাইসিস করার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। যেটা আমরা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে দেখতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমরা একটু ভিজুয়ালাইজেশন যাই। এখানে হচ্ছে ক্যাটেগরি যে দাঁড় আছে, ক্যাটেগরি মান্থলি ডট আমরা এখানে হচ্ছে প্লট কাইন্ডটা আমরা হচ্ছে var বা অথবা অন্য কিছু দিতে পারি। আমরা কাইন্ড ইকুয়াল টু var দিলাম। আমরা কিন্তু var এমনি প্লট নরমালিও প্লট নিতে পারতাম। ঠিক আছে? var চার্ট। তো আমরা ওভাবে দরকার নাই। আমরা এভাবেও করতে পারি, কোনো সমস্যা নাই। নো প্রবলেম। এখন আমরা কি করব? নিচে এসে আমরা হচ্ছে প্লট টাইটেলটা দিব। ঠিক আছে? plt টাইটেল আমরা এখানে দিয়ে দিব হচ্ছে মান্থলি এক্সপেন্স বাই ক্যাটেগরি যেটা দিছে আমাকে সাজেস্ট করছে ওটা দিয়ে দিলাম। সরি। ওকে? দেন আমাকে এখানে একটা কাজ করতে হবে। X লেভেল এবং হচ্ছে Y লেভেলটা দিতে হবে plt ডট X লেভেল। X লেভেল অবশ্যই ক্যাটেগরি যেহেতু রো এবং হচ্ছে Y লেভেলটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। হ্যাঁ? এটা হচ্ছে আমার মান্থলি টোটাল অ্যামাউন্টটা দিবে আরকি। তো Xটিক কত ডিগ্রি হবে ওটা আমাদের দরকার নাই। আমরা হচ্ছে plt শো তে চলে যাব ডিরেক্ট plt ডট শো। ওকে? plt ডট শো আমরা অল্টারনেটটা দিয়ে দিব। আমরা এখানে ডাটা দেখতে পাচ্ছি দেখেন। সে কি করছে একটা var চার্ট দিছে। সে কিন্তু আমার টোটাল অ্যামাউন্টটা দিয়েছে আর হচ্ছে এখানে আমাদের ক্যাটেগরি ওয়াইজ ডাটা দিয়েছে। ঠিক আছে? বাট ক্যাটেগরির ভিতরে আবার কি করছে? এখানে কিন্তু আমাদের এখানে দেখেন ক্যাটেগরি ওয়াইজ ডাটা দিচ্ছে বাট আচ্ছা যেটা বলতে নিয়েছিলাম যে এখানে X লেভেলটা ক্যাটেগরি বাট Y লেভেল টোটাল অ্যামাউন্ট আমরা কিন্তু Y লেভেল মান্থ দেই নাই। আমার যেহেতু ক্যাটেগরি ওয়াইজ এনালাইসিসটা লাগবে সো এখানে আমি কি করছি? এই যে এইখানে ভালো করে দেখেন কি হইছে যখন আমি ক্যাটেগরিকে দিছি এবং টোটাল অ্যামাউন্টটা চাইছি। আমি যখন ক্যাটেগরিকে মান্থলিতে কনভার্ট করে ফেলছি, সে এখন কি করছে? আমার এই যে ক্যাটেগরির ভিতরে যে মানগুলো আছে, ওই মানগুলাকে সে এনালাইসিস করে দিছে। ঠিক আছে? তো দেখেন এই যে ভিজুয়ালাইজেশনটা এখানে দেখে আমরা বুঝতে পারতেছি যে আমার স্পোর্টসে আমার ডিসেম্বরের ২৫ তারিখে যে আপনি লালটা খেয়াল করেন, ডিসেম্বরের ২৫ তারিখে খুব বেশি সেল হইছে। অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বরে সেলটা বেশি। ঠিক আছে? মানে সরি এক্সপেন্সটা বেশি সেল না। আমরা যেহেতু এক্সপেন্স টাকা নিয়ে কাজ করতেছি এক্সপেন্সটা বেশি। তো এই এক্সপেন্সটা কিভাবে কমানো যায়? আমার ডিসেম্বরে এরকম কি কস্টিং আছে যে জিনিসটা আমাকে এত বেশি আ এক্সপেন্স এর দিকে নিয়ে যাচ্ছে। আর এখানে আপনি যদি এনালাইসিস করেন স্পোর্টস এ অন্যান্য সময়ে খুব কম কস্ট আছে। মাঝখানে হচ্ছে আমাদের অক্টোবরের দিকে একটু বেশি এক্সপেন্স আছে। আর যদি ফুডে দেখেন ফুডেও দেখবেন যে আপনি ডিসেম্বরে অন্যান্য মান্থের তুলনায় একটু বেশি কস্ট আছে। ওকে? এখানে যদি অনেকগুলো মান্থ থাকতো তাহলে আরো বেশি সুবিধা হইতো। তো আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়ে নিছি। অন্যান্য সময়ের তুলনায় ডিসেম্বরে ফুড এবং স্পোর্ট ২ টাতেই কস্ট বেশি। হইতে পারে এরকম যে আপনি বেশি খেলাধুলা করতেছেন, আপনার খাবার চাহিদা বাড়তেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে? এই কারণে আপনার এখানে খাবারের কস্টটা বেড়ে গেছে। ওকে? যখন আপনার
স্পোর্টস কম হয় তখন খাবারের কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে এখানে একটা ডাটা, এখানে ফুড আবার এভারেজ আছে বাট হচ্ছে স্পোর্টস টাইম অনেক বেশি। খাবারের এখানে একটা এনালাইসিস এর ব্যাপার। সো ওভারঅল ২ টা ডাটা দেখে আমরা একদম এক্সাক্টলি এই কথা পৌঁছাতে পারি না যে হচ্ছে আমার খেলাধুলার জন্য খাবারটা বেশি হচ্ছে। ঠিক আছে? এখানে আরো অনেক বেশি ডাটা থাকলে এভারেজ জিনিসটা বের করা যাইত। আমরা নেক্সট এ যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করব, মেশিন লার্নিং আমাদেরকে এই জিনিসটাতে হেল্প করবে যে আসলে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারি যে আসলে কোন কারণে কিভাবে হচ্ছে কষ্ট বাড়তে পারে। তো ওগুলা নিয়ে আমরা পরে কথা বলব। জাস্ট আমরা এটা দিয়ে কিন্তু বুঝতে পারতেছি। আমাদের স্টোরি টেলিং টা করতে পারতেছি যে আসলে কোন কারণে কিভাবে আমাদের এই এক্সপেন্সটা বাড়তেছে, কেন এই এক্সপেন্সটা কম হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে? সো এখন আমরা একটা এনালাইসিস করব সেটা হচ্ছে আমাদের টপ 3 ক্যাটেগরি নিয়ে আমরা একটা এনালাইসিস করব। টপ ক্যাটেগরিজ। ওকে? আমার আছে হচ্ছে ২ টা। ঠিক আছে? সো এখানে টপ 3 নেওয়ার তো কোনো ইয়ে নাই। জাস্ট আমরা আম করি আরকি। আপনি হচ্ছে যদি বেশি ডাটা থাকতো আপনি বুঝতে পারতেন আরকি খুব সহজে। আমি দিলাম হচ্ছে df ডট গ্রুপ বাই। ঠিক আছে? গ্রুপ বাই এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে আমার ক্যাটেগরিক্যাল ক্যাটেগরিটাকে দিয়ে দিব। ক্যাটেগরি। ওকে? তো ক্যাটেগরি এখানে আমরা কি করব? অ্যামাউন্ট। ঠিক আছে? অ্যামাউন্ট। ক্যাটেগরি অ্যামাউন্ট দেন ডট সাম। কি দিব? ডট সাম। ওকে? সাম। সো এখানে আমরা কি করব? ডট সাম দিয়ে আ আমরা হচ্ছে ১ম এ সর্ট করে নিব। অ্যাসেন্ডিং বা সর্ট ভ্যালুস। এখানে আমরা অ্যাসেন্ডিং ফলস করে দিব। ডিসেন্ডিং আকারটা নেব, বড়টা উপর নিব। ৫ টা না আমরা হচ্ছে টপ 3 ঠিক আছে? টপ 3 ডাটা নিয়ে এনালাইসিস করব। এখানে আমরা একটু টপ ক্যাটেগরিটাকে একটু প্রিন্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস অ্যান্ড ফুড। আমাদের আছে ক্যাটেগরি ২ টা এজন্য এরকম আরকি। যদি আমরা ডাটা বাড়ায় নেই, অবশ্যই আমাদের বেশি আসবে। সো আপাতত এই ২ টা নিয়ে ইয়ে করি। এখানে আমরা প্লট ডট ফিগার সাইজ আপনি চাইলে দিয়ে দিতে পারেন সুন্দর করে। আমরা যদিও এর আগেরটায় ফিগার নিয়ে কাজ করি নাই। ঠিক আছে? ফিগার সাইজ বা নরমালি ফিগার সাইজ আপনি এখানে দিয়ে দিতে পারেন। ফিগার ওকে? তো ফিগার সাইজ ওকে। না দিলে কোনো সমস্যা নাই। এখানে আমরা টপ ক্যাটেগরিতে প্লট কাইন্ড ঠিক আছে? আমরা এখানে আমার যে সাজেস্ট করছে আমি এটাই দিয়ে দিলাম। প্লটে হচ্ছে var হ্যাঁ? কালারটা বিভিন্ন রকম কালার হবে। ওই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। টপ ৩ টা আলাদা, আলাদা কালার হবে। বাট আমার টপ 3 নাই। ঠিক আছে? টপ 3 এক্সপেন্স ক্যাটেগরিজ, X লেভেল ক্যাটেগরি অ্যান্ড টোটাল অ্যামাউন্ট দেন প্লট শো আমরা দিয়ে দেই। আমার টপ 2 আছে সেজন্য ১ম ২ টাই দিচ্ছে এরপরে বাকিগুলা দিচ্ছে না। আমরা এটা দেখেও কিন্তু বুঝতে পারি যে আমার হচ্ছে কোন ক্যাটেগরিতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আমার স্পোর্টস এ অনেক বেশি কষ্ট হচ্ছে। ফুডে আম মিড লেভেলের কষ্ট হচ্ছে আমার। যদি এখানে ধরেন যে আরো ১০-১৫ টা ক্যাটেগরি থাকতো বাট টপ 3 নিছি। সো টপ 3 ক্যাটেগরি দেখে আমি বুঝতে পারতাম। এখানে যেহেতু ক্যাটেগরি আছে ২ টা সো আমাকে টপ 3 তারা দিবে না। সো আপনারা একটা ডাটা সেট নিবেন Kaggle থেকে পেয়ে যাবেন বা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট গুলাতে ঘুরলে বা ChatGPT বললে বানায় দিবে আপনাকে। হুম? যে আমাকে এতটা ক্যাটেগরির ডাটা বানায় দাও। সো সে দিয়ে দিবে। সো এখানে আমি বেশি ডাটা নিয়ে কাজ করতেছি না যেহেতু আমি একটা ডাটা নিয়ে আগাচ্ছি। সেজন্য আমার টপ 3 নাই। তারপর আমি এটা রাখলাম আপনাদেরকে বুঝার জন্য আরকি। তো আমরা মোটামুটি টপ 3 ডাটা থেকে এনালাইসিস করতে পারবো যে আমার কোন ক্যাটেগরিতে সর্বোচ্চ কস্ট যাচ্ছে। ঠিক আছে? সো আজকে আপনারা দেখলেন যে শুধু আপনি চার্টই বানাইছেন না, আপনি কিভাবে হচ্ছে চার্টকে এনালাইসিস করতে হয়, চার্টকে দেখে কিভাবে বুঝতে হয় এবং চার্টকে নিয়ে কিভাবে স্টোরি টেলিং করতে হয়, ওভারঅল আপনি সবকিছু বুঝতে পারছেন। আর এই স্টোরি টেলিংটা হচ্ছে একজন এনালাইস্টের সবচেয়ে বড় শক্তি। তো আপনি যদি আপনার স্টোরি টেলিংটাকে সুন্দর করতে পারেন এবং আপনার মানে ভিজুয়ালাইজেশনটাকে এরকমভাবে নিয়ে আসতে পারেন এবং আপনার এই ভিজুয়ালাইজেশন এর সাথে আপনার স্টোরি টেলিংটাকে যদি একদম 100% ম্যাচ করে ফেলতে পারেন, তখন দেখবেন যে ক্লায়েন্ট এবং বিজনেস আপনার ২ টাই গ্রোথ হচ্ছে। ঠিক আছে? সো আ আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স স্টোরি টেলিং, বিজনেস এনালাইসিস এগুলা দেখব। সো আজকের টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করে দিব। সো অবশ্যই যারা আমার ভিডিও দেখতেছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর অবশ্যই যারা পাইথন এবং ডাটা অ্যানালাইসিস শিখতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং আমার ভিডিওগুলা সিরিয়াল ওয়াইজ দেখতে বলবেন। আশা করি যে একটা ভালো পাথ আপনারা পেয়ে যাবেন এবং খুব আনন্দের সাথে হয়তো শিখতে পারবেন যে আসলে
আমি ট্রাই করতেছি যে আসলে মানে খুব মিনিমালিস্টিক ভাবে একটু মানে খুব গদবাঁধা জিনিস না শিখে যেগুলো দরকার হচ্ছে ওগুলা নিয়ে আসতেছি, হ্যাঁ? আ একবারে একটা টপিক নিয়ে পড়ে থাকতেছি না। দেখবেন যে অনেকদিন পর পাইথনের অন্যান্য নরমাল টপিক, বেসিক টপিক নিয়ে কথা বলতেছি। বাট আমার যেই জিনিসটা একটা লাইন চলে আসে ওই জিনিসটা নিয়ে আমি একটু আপনাদেরকে অ্যাডভান্স, বিগিনার, ইন্টারমিডিয়েট এই লেভেলগুলো আমি দেখাই দিচ্ছি। সো আর কথা বাড়াবো না। সো টিউটোরিয়ালটা এখানেই সংক্ষিপ্ত করতেছি। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।